হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি কি খুব সহজে ইংলিশ শিখতে চান আর প্রতিদিন নতুন নতুন ইউজফুল ইংলিশ ওয়ার্ডস জানতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আজকের ভিডিওতে আমরা শিখব কিছু খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ ওয়ার্ড ও তার সহজ বেঙ্গলি মিনিং এবং ছোট ছোট এক্সাম্পল, যাতে আপনি খুব দ্রুত ওয়ার্ডটি মনে রাখতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নেভার দ্য লেস, বাংলা অর্থ তবুও ও তা সত্ত্বেও। এক্সাম্পল 1, ইট ওয়াজ রেনিং, নেভার দি লেস উই প্লেড। বৃষ্টি হচ্ছিল, তবুও আমরা খেলছিলাম। সেকেন্ড এক্সাম্পল, আই অ্যাম টায়ার্ড, নেভার দি লেস আই উইল ওয়ার্ক। আমি ক্লান্ত, তা সত্ত্বেও আমি কাজ করব। থার্ড এক্সাম্পল, হি ফেল্ট ওয়ান্স, নেভার দি লেস হি ট্রাইড এগেইন। অর্থাৎ সে একবার ব্যর্থ হয়েছিল, তবুও সে আবার চেষ্টা করেছিল। পরের শব্দ রিল্যাক্টেন্ট। রিল্যাক্টেন্টের বাংলা অর্থ অনিচ্ছুক, নারাজ বা কোনো কাজ করতে দ্বিধাবোধ করা। এক্সাম্পল 1, হি গেভ এ রিল্যাক্টেন্ট স্মাইল, সে একটি অনিচ্ছাকৃত হাসি দিল। সেকেন্ড এক্সাম্পল, আই অ্যাম রিল্যাক্টেন্ট টু গো দেয়ার, আমি সেখানে যেতে নারাজ। থার্ড এক্সাম্পল, হি ওয়াজ এ রিল্যাক্টেন্ট হেল্পার, সে অনিচ্ছার সাথেই সাহায্য করেছিল। পরের শব্দ ফ্রাজিল, বাংলা অর্থ ভঙ্গুর, নাজুক বা সহজে ভেঙে যায়। এক্সাম্পল 1, হ্যান্ডেল দিস ফ্রাজিল গ্লাস কেয়ারফুলি, এই ভঙ্গুর কাঁচটি সাবধানে ধরুন। সেকেন্ড এক্সাম্পল, হি হ্যাজ এ ফ্রাজিল হার্ট, তার হৃদয় খুব নাজুক। থার্ড এক্সাম্পল, দিস টয়েস আর ফ্রাজিল, এই খেলনাগুলো সহজেই ভেঙে যায়। পরের শব্দ অবভিয়াস, বাংলা অর্থ স্পষ্ট, প্রকট বা যা সহজেই বোঝা যায়। এক্সাম্পল 1, ইট ওয়াজ অ্যান অবভিয়াস মিস্টেক, এটি একটি স্পষ্ট ভুল ছিল। সেকেন্ড এক্সাম্পল, ফর অবভিয়াস রিজনস হি লেফট, স্পষ্ট কারণেই সে চলে গিয়েছিল। থার্ড এক্সাম্পল, দ্যাট ওয়াজ অ্যান অবভিয়াস লাই, ওটা একটা স্পষ্ট মিথ্যা ছিল। এরপরের শব্দ সিনসিয়ার, যার বাংলা অর্থ আন্তরিক, অকপট বা নিষ্ঠাবান। এক্সাম্পল 1, হি ইজ এ সিনসিয়ার পারসন, তিনি একজন আন্তরিক ব্যক্তি। সেকেন্ড এক্সাম্পল, প্লিজ অ্যাকসেপ্ট মাই সিনসিয়ার অ্যাপোলজিস, অনুগ্রহ করে আমার অকপট ক্ষমা প্রার্থনা গ্রহণ করুন। থার্ড এক্সাম্পল, সি ইজ ভেরি সিনসিয়ার ইন হার স্টাডিজ, সে তার পড়াশোনায় খুব নিষ্ঠাবান। পরের শব্দ ট্রেমেন্ডাস। ট্রেমেন্ডাসের বাংলা অর্থ অসাধারণ, বিশাল বা প্রচণ্ড ও দারুণ। আবার কোনো কিছুর পরিমাণ বা মান অনেক বেশি বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়। এক্সাম্পল 1, ইউ ডিড এ ট্রেমেন্ডাস জব, আপনি একটি অসাধারণ কাজ করেছেন। সেকেন্ড এক্সাম্পল, দেয়ার ইজ এ ট্রেমেন্ডাস অ্যামাউন্ট অফ ওয়ার্ক লেফট, এখানে বিশাল পরিমাণ কাজ বাকি আছে। থার্ড এক্সাম্পল, আই ফিল ট্রেমেন্ডাস প্রেশার, আমি প্রচণ্ড চাপ অনুভব করছি। থার্ড এক্সাম্পল, দ্য পার্টি ওয়াজ এ ট্রেমেন্ডাস সাকসেস, অনুষ্ঠানটি দারুণ সফল হয়েছিল। এরপরের শব্দ স্কেয়ার্স, বাংলা অর্থ দুর্লভ, অপ্রতুল বা খুবই কম।
সাধারণত যখন কোনো কিছুর যোগান প্রয়োজনের তুলনায় কম থাকে তখনই স্কেয়ার্স শব্দটি ব্যবহার করা হয়। এক্সাম্পল 1, গুড ফ্রেন্ডস আর স্কেয়ার্স দিস ডেজ। আজকাল ভালো বন্ধু পাওয়া দুর্লভ। সেকেন্ড এক্সাম্পল, ওয়াটার ইজ স্কেয়ার্স ইন দ্য ডেসার্ট। মরুভূমিতে জলের যোগান অপ্রতুল। থার্ড এক্সাম্পল, ফুড বিকাম স্কেয়ার্স ডিউরিং দ্য ফ্লোড। বন্যার সময় খাবার খুবই কম হয়ে গিয়েছিল। পরের শব্দ অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েটের বাংলা অর্থ উপযুক্ত, সঠিক বা মানানসই বা যথাযথ। যখন কোনো বিশেষ পরিস্থিতি বা কাজের জন্য যা একদম ঠিক তাকেই অ্যাপ্রোপ্রিয়েট বলা হয়। এক্সাম্পল 1, দিস ড্রেস ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য পার্টি। এই পোশাকটি অনুষ্ঠানের জন্য উপযুক্ত। সেকেন্ড এক্সাম্পল, ইজ দিস দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম টু কল। এটা কি ফোন করার সঠিক সময়? থার্ড এক্সাম্পল, ইয়োর বিহেভিয়ার ওয়াজ নট অ্যাপ্রোপ্রিয়েট। তোমার আচরণ মানানসই ছিল না। ফোর্থ এক্সাম্পল, প্লিজ টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। অনুগ্রহ করে যথাযথ ব্যবস্থা নিন। আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং এখান থেকে নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহ দিতে ভুলবেন না ও ভিডিওটি আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ধরনের আরও ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।